নমস্কার, আমি মুকুমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। চলো আজকে দেখে নেবো যে যারা সেপারেশনে আছো তাদের পার্টনার কি ভাবছে। যারা সেপারেশনে আছে, তিনটে কার্ড নেবো, দেখে নেবো যারা সেপারেশনে আছে তারা কি ভাবছে, তাদের পার্টনারের মনে কি চলছে। যারা একদম সেপারেশনে আছে তাদের পার্টনারের মনে কি চলছে। অলরেডি একবার টুইন ফ্লেমের কার্ড চলে এসেছিল, কিন্তু আমি ওটা রেখে দিয়েছি, যদি আসার হয় আসবে। কিন্তু এখানে যারা দেখো সেপারেশনে তো আছি, বুঝতে পারছো এখানে কেউ একটা ব্রেকআপ সিচুয়েশন ফেস করছো, যেখান থেকে তার একটা পেন আছে। এখানে তোমাদের জীবন থেকে যে তোমরা একটা কষ্ট পেয়েছো বা কিছু, সেখান থেকে তোমরা অনেকটা রক্তাক্ত হয়েছে, ঠিক আছে, মানে একটা আহত হয়েছে। হয়তো তোমাদের এই সেপারেশনটা তোমাদের খুব কষ্ট দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তি এই সম্পর্কে একটু ঠিকঠাক ভাবে আবার সব ঠিক করতে চায়, ঠিক আছে, আস্তে আস্তে সেগুলো, হ্যাঁ, কেউ একটা চায় যে ফিরতে, কিন্তু যখন অনুভূতি দেখানোর কথা আসছে, এই ব্যক্তি সবটুকু প্রকাশ করছে না, সে যে কোনো কারণে হোক। তবে এখানে একটা কথা বলবো, স্পাই করা, স্টকিং এনার্জি একটা আছে। এবার এখানে দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে তোমরা একে অপরকে অবজার্ভ করো, সেটা একটা ভালো অবজারভেশনের মধ্যেই পড়ে, কারণ সম্পর্কে অবজারভেশন চলে। আর যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, যার জন্য তোমাদের সিচুয়েশনে মানে কিছু গন্ডগোল হয়েছে, সেও হয়তো স্পাই করছে, সেটা যদি হয় তো অতি অবশ্যই বান হয়ে দাও। তোমাদের সম্পর্ক তোমরা একে অপরকে অবজার্ভ করতেই পারো, কিন্তু অন্য কেউ যদি অবজার্ভ করতে শুরু করে, তবে তাহলে তো কিছু উদ্দেশ্য আছে। তো অতি অবশ্যই সেখান থেকে নিজেদেরকে একটু সরিয়ে নেওয়া প্রয়োজন আছে, মানে পার্টনারের সঙ্গে কমিউনিকেশন করা বা কিছু। কারণ এখানে কেউ তো আছে তোমাদের ওয়াচ করছে। আর একটা মেসেজ আছে, কেউ এখানে সানগ্লাস পরো, যারা হয়তো তাদের হতে পারে প্যাশন, বা এটা খুব তারা ভালোবাসো আর কি পড়তে, এরকম হতেই পারে। তবে এখানে কেউ তো আছে যার অনুভূতি যতটা আছে সে দেখাচ্ছে না। হতে পারে এখন সেপারেশন আছে বলে, আমি হতে পারে গুলো কেন বলছি, এর উল্টোটাও তো হতে পারে, যার জন্য বলি থার্ড পার্টি যখন একটা এসে গেছে। তবে থার্ড পার্টি এসেছে যেটা তোমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে দিয়েছে, না সবার ক্ষেত্রে বলছি না, যারা সেপারেশনে আছো বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে থার্ড পার্টি। হঠাৎ করে কাশছি, বুঝতেই পারছো এখানে কারো থ্রোট চক্র ভীষণ ব্লক, কারণ তার বলার তো অনেক কিছু আছে, কিন্তু এই যে সে বলতে চাইছে না, হম, যা অনুভব করছে সেটাকে সামনে আনছে না। হতে পারে রাগ, জেদ, মান, অভিমান, অনেক কিছুই চলে, এবার তোমাদের কি চলছে সেটা তোমাদের দেখতে হবে, যে সেপারেশনে কি চলছে। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা থার্ড পার্টি তোমাদের সম্পর্কের উপর একটু হলেও এফেক্ট করেছে, সেখান থেকে একটা স্পাইন চলছে, ওয়াচ করছে, স্টকিং চলছে, এগুলো চলছে। সেগুলোকে বন্ধ করার জন্য নিজেদেরকে একটা বাউন্ডারির মধ্যে রাখো। ঘরে অনেক সময় অনেক কিছু ঝগড়াঝাটি হয়, সব ঝগড়া তো নিশ্চয়ই রাস্তায় প্রকাশ করা যায় না। তো ঠিক সম্পর্ক তোমাদের তোমাদের মধ্যে ঝগড়া হবে, ভাবো, সেটাকে বাইরে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন। তো আজকে তো এই পর্যন্ত, যেটা মিলবে নেবে, না মিললে ছেড়ে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে সেলফ কেয়ার করো, পজিটিভ ভাবো, চেষ্টা করো সবকিছু ঠিক করে নিতে, ঠিক আছে, ভালো কিছু ম্যানিফেস্ট করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।